এবং পরবর্তীতে আপনারা জানেন 2024 সালের 5 জুন খুনি হাসিনা কোটা পুনর্বহাল করেছে। সেদিনেই ক্যাম্পাসে যত ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে সবার সাথে আমরা যোগাযোগ করি। ওদিন আমার সাথে মাহমুদ আলমের কথা হয়, নাহিদ ইসলামের কথা হয়, আসিফ মাহমুদের কথা হয়। এর বাইরে এখানে আরো ইন্ডিপেন্ডেন্ট কিছু অ্যাক্টিভিস্টরা তারা আন্দোলনের নামে মুসাদ্দিক, এবি জুবায়ের, তারপর হচ্ছে দেশে গুরুত্ব দিয়েছি। আমরা এখানে শব্দের খেলা খেলার চেষ্টা করব, কারণ বিগত সময় 5 জুন থেকে আন্দোলন শুরু হলো, সেন্ট্রাল লাইব্রেরি থেকে আন্দোলন চললো। এরপর হচ্ছে প্রতিদিন আমরা সেন্ট্রাল লাইব্রেরি ওখানে একত্রিত হতাম। আমাদের ফিল্ড লেভেল এক্সিকিউশনের জন্য জায়েদুল হক ছাত্র অধিকার সম্পাদক ছিল, সে সমন্বয় করতো। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয় করতো এবং অন্যান্য যে সমন্বয়ক ছিল তাদের সাথে কোঅর্ডিনেশন করতো। এইভাবে মোটামুটি আন্দোলন হচ্ছিল, অর্গানিকলি আমরা এঙ্গেজ করছিলাম। এবং এর মধ্যে কোরবানি ঈদের ছুটি চলে আসে। যখন কোরবানি ঈদের ছুটি চলে আসে তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ঈদের পরে কোরবানি ঈদে আমরা এঙ্গেজ করব। তো পরবর্তীতে ঈদের পরে জুলাই মাস শুরু হলো। জুলাইয়ের শুরু থেকেই আমরা চিন্তা করলাম এই আন্দোলনটাকে একটা ছাত্র উপদেষ্টা মাহমুদ আলম, তখন তার সাথে এটা নিয়ে আমার লম্বা আলাপ হয়। আমি বললাম যদি এখানে আমরা সভাপতি, সেক্রেটারি অথবা হচ্ছে উপদেশ আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সবাই সমসাময়িক বয়সে, এখানে হাসনাত সার্জিস একই বেসের, নাহিদা একই বেসের, আরো অনেকেই আছে। তো এইভাবে যদি আমরা হচ্ছে সভাপতি সেক্রেটারি করি তাহলে সভাপতি তো আমি 10 জনের করতে পারবো না, অথবা হচ্ছে আহ্বায়ক দিলে তো আমি 10 জনকে আহ্বায়ক করতে পারবো না। তখন আমি বললাম এখানে আমাদের এমন একটা হচ্ছে পথ খুঁজে বের করতে হবে যার মাধ্যমে সবাই ওনারশিপ ফিল করবে, সবার মধ্যে ওনারশিপ থাকবে। তখন আমরা এই যে আলাপ করে সমন্বয় ওয়ার্ডটা হচ্ছে আমরা বের করলাম। রাজাকার মানে এই ব্যাপারটা কিন্তু কোটা পুনর্বহাল করা চলবে না 5 জুনের পর থেকে, এবং ওই গ্রুপের নির্দেশনা দেওয়া হতো এবং এর মাধ্যমে সারা দেশে আন্দোলন সমন্বয় করা হতো। তো যখন এই গ্রুপটার পরবর্তীতে জুলাইয়ের শুরুতে আমরা বললাম হচ্ছে আমরা এটার হচ্ছে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো, তখন এটার নাম কি দেওয়া যায়, যেহেতু আমরা বৈষম্যের শিকার হয়েছে। হাসিনা এই কোটা পুনর্বহাল করার মাধ্যমে 56% কোটার মাধ্যমে মেরিটোক্রেসিকে সে ধ্বংস করে দিয়েছে। তো এই যে সকল শিক্ষার্থীরা বৈষম্যের শিকার, তখন আমরা চিন্তা করলাম এই প্ল্যাটফর্মটার নাম দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে সুতরাং ছাত্র আন্দোলন হবে বৈষম্য বিরোধী ছাত্র। 56 জনের একটা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক একটা কমিটি হলো। এর মাধ্যমে এটা একটা অর্গানোগ্রাম, একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার পেলো। এরপরে আমরা যেটা করলাম, আমাদের চিন্তা করলাম আমাদের কর্মসূচিগুলো অবরোধ কর্মসূচি, কিন্তু অবরোধ বললে মানুষ এটা নিয়ে হাসি তামাশা করতো, এবং আওয়ামী লীগের পান্ডারা তারা এগুলো বলতো, ঠিক আছে। তখন আমরা এটা বলছি হচ্ছে বাংলা অবরোধ। আমরা শাহবাগে হচ্ছে অভিমুখে হচ্ছে বাংলা অবরোধ, বাংলা ব্লকেট দিলাম। একটা ছিল 9 জুলাইয়ের দিকে, তখন তারা বললো হচ্ছে একটা রিড করার জন্য আমাদের ছাত্রদের পক্ষ থেকে। তখন আমার সাথে মাহমুদ আলম উপদেষ্টা, ছাত্র উপদেষ্টার সাথে রাতে লম্বা সময় ধরে আলাপ হয়। আমরা তখন বলি যে হচ্ছে আমরা যদি এখন এই কোর্টের মাধ্যমে এটাকে বাতিল করি তখন কি হবে, হাসিনা ঠিক আছে সাময়িক সময়ের জন্য এই কোটাকে বাতিল করবে, কিন্তু আবার কিছুদিন পরে সেটাকে আবার পুনর্বহাল করবে। সুতরাং আমরা এই কোর্টের মাধ্যমে কোনো আমরা হচ্ছে সমাধান মেনে নিব না, তার পতনের আন্দোলনে আমরা যাব। সেই কারণে আমরা চাচ্ছিলাম না, এটা ছিল আলসাদি বুইয়া, সে যেহেতু আমার বেসমেট, আমি একই হলে ছিলাম, ক্যাম্পাসে এরকম যত সাংবাদিক ছিল, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট ছিল, ডান বাম সবার সাথে আমাদের যোগাযোগ ছিল, সবাই আমাদেরকে চিনতো, শিবির হিসেবে চিনতো। অনেক ক্ষেত্রে না এরকম যে পরিচয় লুকাইছে এরকম না, সবাই আমাদেরকে চিনতো। কিন্তু ক্যাম্পাসে ওই সময় যে প্রেক্ষাপট ছিল, পাবলিকলি আমাদের কাজ করার মতো সে পরিস্থিতি ছিল না। আলসাদি বইয়ের সাথে আমার আলাপ হচ্ছিল এবং আলসাদি বইও তাকে অফার করা হয়েছিল, এবং আরো কয়েকজন যারা